So hello students, in this video we're going to discuss another problem from the topic Kirchhoff's rule. Alright, so this problem কি বলছে আমাকে calculate the equivalent resistance of the circuit and current in each resistor. তো আমাকে প্রত্যেকটা রেজিস্টারে কারেন্ট কত হবে বের করতে বলেছে, i1 কত, i2 কত, কত করে কারেন্ট বের করতে বলেছে আমাকে। ঠিক আছে, তো এটা একটা ব্রিফ একটা শর্টে করে দেওয়া আছে, এখানে দেখে নিতে পারো। এই তিনটে আমার প্যারালালে আছে, দেখে বুঝতে পারছো আই গেস। ঠিক আছে, এই তিনখানা প্যারালালে আছে, যেটা বুঝতে পারছো না আমি নেক্সট স্টেপে বলছি কেমন করে করতে হবে এটা। ঠিক আছে, যেটা বুঝতে পারছো দেখো, তিনখানা প্যারালালে আছে। অলরাইট, তো প্যারালালে আমি বের করে নিয়েছি আগে, কত 1/6 এসছে, 1/r মানে 1/6, তার মানে আর কত, আর হচ্ছে 6। তাহলে আমার এই তিনটের ইকুইভ্যালেন্ট এসছে আমার 6 ওহম। তাহলে 6 চলে এসছে এখানে, এখন অলরেডি 4 আছে, 6 আর 4 কত 10, দিস অ্যান্ড দিস 10। এটা নর্মালি ভি ইকুয়ালস টু আইআর করলেই চলে আসবে। আমি কেভিএল অ্যাপ্লাই করেছি এখানে। ঠিক আছে, কেভিএল যদি আমি এখানে অ্যাপ্লাই করি কী হচ্ছে, দিস ইজ দ্য লুপ। লুপের অ্যারো কোথায় আছে, এরকম অ্যারো আছে, আমি ক্লকওয়াইজ নিয়েছি। সো আমার নেগেটিভ থেকে পজিটিভ যাচ্ছে, মানে কি লোয়ার থেকে হায়ার পোটেনশিয়াল পজিটিভ। সো পজিটিভ 10 লিখেছি এখানে, 10 ভোল্ট দিয়েছে আমাকে। অলরাইট, এখানে আমার এটা লুপ, এটা আমার কারেন্ট, সেম ডিরেকশন, তার মানে ভি ইকুয়ালস টু আইআর। আইআর পজিটিভ হবে, আইআর এখানে লিখেছি। সেমভাবে এদিকে লুপ, এদিকে কারেন্ট, সেম ডিরেকশনে, মানে আইআর। এটা হবে তাহলে 6 ইন্টু আই, সরি 4 ইন্টু আই প্লাস 6 ইন্টু আই, কত হচ্ছে 6 4 10, তাহলে 10/10 1 অ্যাম্পিয়ার। তো আমার 1 ওহমটা কত আসছে, 1 অ্যাম্পিয়ার ইজ আ কারেন্ট। প্রথমে যেটা বেরোচ্ছে এটা হচ্ছে আমার 1 অ্যাম্পিয়ার কারেন্ট। 1 অ্যাম্পিয়ার কারেন্ট বেরোনোর পরে কিন্তু এখানে একটা ডিভিশন হচ্ছে, বেশ একটু এদিকে চলে আসছে, এদিকে একটু এখানে চলে আসছে, আবার এখান থেকে একটু এখানে চলে আসছে। সো এটা নেক্সট স্টেপ কেমন করে করবো আমরা, নেক্সট স্টেপ করবো এইভাবে যে আমার প্রথমে এখানে একটু ড্রপ পড়ে যাচ্ছে। অলরাইট, ড্রপ ইন দ্য সেন্স কি, আমার কারেন্ট ফ্লোজ ফ্রম হায়ার পোটেনশিয়াল টু লোয়ার পোটেনশিয়াল। ঠিক আছে, যদি আমার কারেন্ট হায়ার থেকে লোয়ার পোটেনশিয়ালে ফ্লো করে তাহলে কি হবে, তো ড্রপ পড়বে। তাই বুঝতে পারছো, মাইট বি এখানে বেশি পোটেনশিয়াল আছে, এখানে কম পোটেনশিয়াল আছে, তার জন্যই আমার কারেন্টটা ফ্লো হচ্ছে। সো এখানে ড্রপ পড়বে। ঠিক আছে, কতটা ড্রপ পড়বে, ভি ইকুয়ালস টু আইআর। সো ভি ইকুয়ালস টু আইআর আমি কত আসছে, ড্রপ অ্যাট 4 ওহম। 4 ওহমে কতটা ড্রপ পড়ছে আমি ক্যালকুলেট করে নিয়েছি, ভি ইকুয়ালস টু আইআর। আই হচ্ছে 1, এখান থেকে বসিয়ে দিলাম। আর কত, আর হচ্ছে 4 বসিয়ে দিলাম আমি এখানে। সো 4 ভোল্ট ইজ দ্য ভোল্টেজ ড্রপ অ্যাক্রস দ্য ফার্স্ট। এখানে আমার 4 ভোল্ট ড্রপ হয়ে গেল 10-এর থেকে, তাহলে কত পড়ে থাকলো, 6 পড়ে থাকলো না। এই এন্ডটা আর এই এন্ডটার মধ্যে কতটুকু আছে, 6 পড়ে আছে। 4 কিন্তু ড্রপ পড়ে গেল, এখানে 4 ভোল্ট এখানে ড্রপ হয়ে গেল। এইখানে আমার কতটুকু বেঁচে থাকলো, তাহলে এ আর বি এর মধ্যে কতটুকু অ্যাপ্লাই হবে, 6 ভোল্ট অ্যাপ্লাই হবে। তাহলে আমার এই পয়েন্টটা অলসো এই পয়েন্টটা এইখান থেকে এখানে, আর এই পাত দিয়ে আসলেও আমার সেই সেম 6 ভোল্টই থাকছে। এ বি, এই সিবি আর সিডিবি তিনটে কিন্তু প্যারালালে, আর প্যারালালে ভোল্টেজ সেম থাকে। কত ভোল্ট বেঁচে আছে আমার, 6 ভোল্ট বেঁচে আছে। সো 6 ভোল্ট আমার ভোল্টেজ। তো 6 ভোল্ট উইল বি প্রেজেন্ট বিটুইন এ অ্যান্ড বি। ঠিক আছে, এ আর বি এর মধ্যে 6 ভোল্ট প্রেজেন্ট আছে। তাহলে আমরা এখানে I2 বের করে নিতে পারবো, I4 না I3 ইজিলি বের করে নিতে পারবো। ভি ইকুয়ালস টু আইআর, তাহলে আই ইকুয়ালস টু ভি বাই আর। তাহলে আমার এখানে কত, এখানে ভি কত বললাম 6 ভোল্ট, আর কত 15। একইভাবে এখানে ভি কত 6 ভোল্ট, আর কত বেশ। এখানে আমার ভি কত 6 ভোল্ট বেঁচে আছে, আর দিস ইজ দ্য রেজিস্ট্যান্স। সো এটা হচ্ছে আমার অ্যান্সার, তিনটে অ্যান্সার। পয়েন্টে আসলে সে পয়েন্টে আসবে, একটা 0.4 চলে আসবে। ঠিক আছে, এই দুটো মাইট বি আমার 0.4 আসবে, আর এটা আই গেস কত 0.2 বা সামথিং কিছু একটা আসবে। 6 5 6 30, তাহলে 1/5 মানে 0.2। যাই হোক, ঠিক আছে, দেখে নেবে ডেসিমালে করতে হলে অ্যান্সার ডেসিমালে থাকতে পারে। এবার দেখো, যারা বুঝতে পারলে না, এবার দেখো আমার মেন সার্কিট কীরকম দিয়েছিল, আমার মেন সার্কিট এটা, দিস ইজ দ্য মেন সার্কিট। এবার এইটা আমার যদি মেন সার্কিট হয়, এইখানে তুমি দেখে বুঝতে পারছো যে আমার এই পার্টটা আর এই পার্টটা কিসে আছে, সামথিং এইটা যদি বলি আমি, লেট সাপোজ দিস এ, দিস বি, আর এখানে আমি সি নাম দিয়ে দিচ্ছি। দিস ইজ লেট সাপোজ আমার এই পয়েন্টটা হচ্ছে সি, এই কর্নারটা, এই ভার্টেক্সটা হচ্ছে সি, অ্যান্ড লেট সাপোজ দিস ইজ ডি। অলরাইট, তাহলে আমি পোটেনশিয়াল মেথড যেটা শিখিয়েছি, পোটেনশিয়াল মেথড কোনটা, আমার
অ্যাজ লং অ্যাজ দ্য রোপ ইজ সেম, রোপ বলছি কেন, ওয়্যার, অ্যাজ লং অ্যাজ দ্য ওয়্যার ইজ সেম আমার পোটেনশিয়াল সেম থাকবে। এখানে এ ওয়্যারটা আছে, এ ওয়্যারটাই কন্টিনিউ হচ্ছে, অ্যাজ দূর অব্দি আমার এই পোটেনশিয়াল থাকবে। এখানে এ হবে, এ হবে, আপ টু দিস এখানে এ হবে, ঠিক আছে, এখানে এ হবে। এখানে এ মানে কি আমার এত দূর অব্দি সেই এই হবে, আনটিল অ্যান্ড আনলেস একটা অ্যাপ্লায়েন্স চলে আসছে মিডলে। এখানে একখানা অ্যাপ্লায়েন্স চলে, দিস এ রেজিস্ট্যান্স, একটা ডিভাইস চলে এসছে এখানে। সো এখানে আমার এ ছিল, তো এখানে এ হবে না, এদিক থেকে এদিকে আসলে আমার পোটেনশিয়ালটা বদলে যাবে। এটা শিখেছিলাম আমি। ধরুন আমার এখানে একটা রেজিস্ট্যান্স দিয়ে দিয়েছি আমি, তাহলে এখানে এত দূর অব্দি এ হবে, এখান থেকে এখানে একটু অন্য কিছু বদলে যাবে, এখানে সামথিং এলস অন্য কিছু একটা রেজিস্ট্যান্স হবে। এটা হচ্ছে প্রথম কথা। তো ঠিক আছে, বুঝো, এখানে আমার এ আছে, এটা হচ্ছে বি, ঠিক আছে, এ বি ইজ দ্য পোটেনশিয়াল ডিফারেন্স। এটা সি দিয়েছে, এটা ডি দিয়েছে। আমি যদি বলি এটা ডি, তাহলে এখানেও ডি আছে। তাহলে এই পয়েন্টটা আর এই পয়েন্টটা সেম পোটেনশিয়াল, দিস অ্যান্ড দিস পয়েন্ট ইজ ইন সেম পোটেনশিয়াল, বিকজ মিডলে আমার কোনো অ্যাপ্লায়েন্স লাগানো নেই। এটা আমার এ আছে মানে এটাও এ আছে, কারণ মিডলে কিচ্ছু লাগানো নেই, ঠিক আছে। সো আমি বলতে পারি যে এটা এ পোটেনশিয়াল মানে এটাও এ পোটেনশিয়াল, তাই তো। তাহলে আমি এখানে নাম দিয়ে দিচ্ছি, এটাকে এ নাম দিয়ে দিই, এটাকে অলরাইট। এটাকে সি দেবো না, এটাকে কী করবো আমি, এটাকে আমি এ বলবো। সেমভাবে আমার এটা বি আছে, কোনটা বি আছে, এটা বি আছে, আমি এটাকে ডি না বলে এটাকে বি বলতে পারি আমি, তাই না। তো আমি এটাকে বি বলে দিই এটাকে, তাহলে সো দিস ইজ বি, অলরাইট। তাহলে এটা বি আসলো, এটা বি আসলো, ঠিক আছে। এ বি, এটা এ বি, এটা কি তাহলে কি সেম না, দুখানা এন্ড সেম, নেমিং মেথড। যদি আমার দুখানা এন্ড সেম হয় দেন পোটেনশিয়াল সেম হবে। তাহলে এ বি এর মধ্যে এই ব্রাঞ্চটাতে যা পোটেনশিয়াল হবে, এটাও এ এটাও বি, এই ব্রাঞ্চে সেম পোটেনশিয়াল হবে। আমি যদি এই পাথ দিয়ে আসি, এটা এ এটা বি, এটা এ এটা বি, ঠিক আছে, এটা এ এটা বি, তাহলে এই দুখানার মধ্যে সেম পোটেনশিয়ালই হবে। একটা সিম্পলিফাইড ডায়াগ্রাম ড্র করা আছে অলরেডি, আমি দেখিয়ে দিচ্ছি। দিস ইজ দ্য সিম্পলিফাইড ডায়াগ্রাম। এখানে সিডি নাম দেওয়া আছে, তো সিডি বাদ দাও। এখানে এটা যদি এ হয়, অ্যাজ লং অ্যাজ ওয়্যার ইজ সেম দ্য পোটেনশিয়াল উইল অলসো বি দ্য সেম। এখানেও এটা এ হবে, এটা যদি বি হয় এটাও আমার বি হবে, এটা এ এটা হচ্ছে বি, দ্যাটস ইট। এ বি এ বি এ বি, তিনখানা এবার দেখে বুঝতে পারছো কিসে আছে, প্যারালালে আছে। এভাবে না বুঝতে পারলে আমি জাস্ট আরেকখানা প্রসেস বলে দিচ্ছি, প্রসেস না, সামথিং ডায়াগ্রামটা একটু বদলে দিই। এখানে এটা 15 করা আছে, তো এটা 15 করা আছে, এটাকে একটু জাস্ট ইরেজ করব, এই পার্টটাকে জাস্ট একটু ইরেজ করব, ঠিক আছে। একটু ইরেজ করে আমি যদি বলে দিই এইভাবে জিনিসটা ড্র করে দিই, এইভাবে অনেকে করতে পারো বা করেছো মাইট বি। সো এইভাবে যদি করতে পারি, এখানে একখানে আমি রেজিস্ট্যান্স লাগিয়ে দিলাম, ঠিক আছে। কত ছিল এটা, 15 ছিল আই গেস। সো এটা 15 না, এবার কিন্তু অনেকের কাছে ক্লিয়ার হয়ে গেল, ঠিক আছে। এটা 15 আছে, এটা 30 আর এটা 15, তাহলে দিস দিস অ্যান্ড দিস তিনটে কিসে আছে, তিনটে আমার প্যারালালে আছে। তিনখানে যদি প্যারালালে থাকে, প্যারালালে থাকলে কি ভোল্টেজ সেম হয়। তাহলে আমি দেখলাম যে এখানে আমার 4 ভোল্ট বাদ চলে গেল, ড্রপ পড়লো, এখানে 6 ভোল্ট পড়ে আছে, তাহলে কি এখানে 6 লাগবে, এখানেও 6 লাগবে, এখানেও 6 লাগবে, তিনটেতে আমার 6 ভোল্ট লাগবে, দ্যাটস ইট। ক্যালকুলেশন তো বলে দিলাম অলরেডি আমি কী করে হচ্ছে না হচ্ছে, আই ইকলস টু ভি বাই আর, 6 ভোল্ট ভি, আর হচ্ছে রেজিস্ট্যান্স 15, দ্যাটস ইট। এইভাবে ক্যালকুলেশনটা হয়েছে এখানে, ঠিক আছে। তো যাদের স্ক্রিনশট মারার আছে তারপর দেখে নাও, এইভাবে একটু স্ক্রিনশট নিয়ে নিতে পারো। সো দ্যাটস অল ফর টুডেজ ভিডিও, থ্যাংক ইউ অ্যান্ড হ্যাভ আ গ্রেট ডে।